السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فهك وعيد أفأين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد واستغفر الله إن الله كان غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر توب إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال النبي صلى الله عليه وسلم لقد تابت توبة قسمت إلى آخر। সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রভাবে, আমার মুরব্বিয়ান সমাজকে, আমার যুবক ভাইরা এবং পর্দার আলের মা ভগ্নীগণ, আমাদের সকলকে একত্রভাবে একসঙ্গে আজ জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। তিনার নবীর উপরে লাখো লাখো করোড়ো করোড়ো দরুদ হো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যে ব্যক্তি নবী পাক জনাবে আরবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করে না, और से के বখিল और से कंजूस এই পৃথিবীতে কাউ হইতে পারে না। তাই আমরা সকলে সবই নবীর উপরে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার মুরব্বিয়ান সমাজ, আমার পর্দার আলে মা ভগ্নীগণ, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দাঁড়াইছি, বলতে চাইছি, সেটা হলো তওবা ইস্তিগফার। আমার মুরব্বিয়ান সমাজ,
দেখেন আমাদের মধ্যে প্রত্যেকটা মানব জাত, ইনসান এবং জিন্নাত গুনাহগার, খাতাকার, কিন্তু তার মধ্যে সবথেকে উত্তম, সবথেকে ভালো, সবথেকে পরহেজগার ওই ব্যক্তিটা, ওই মানুষটা যায় যে ভুল করার পরে মহান আল্লাহকে রাজি করার জন্য, মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সব সময় কান্দাকাটি করে, নিজের জানের পরোয়া করে না, নিজের জানটাকে কুরবান করে দেয় হাসতে হাসতে শুধু আল্লাহকে রাজি করার জন্য। সে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম, সবথেকে ভালো। কেননা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সন্তান, ইনসান এবং জিন্নাত, প্রত্যেকটা সন্তান গুনাহগার, কিন্তু তার মধ্যে সবথেকে উত্তম, সবথেকে পরহেজগার, সবথেকে ভালো, সবথেকে ঈমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি ভুল করার পরে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জানের পরোয়া করে না, নিজের জানের মহব্বত করে না, হাসতে হাসতে নিজের জানকে কুরবান করে দেয়, সে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম, সবথেকে ভালো। তাই মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইয়েরা, একটা কথাই বলবো, আমাদের আপনাদের যদি কারো কোনো ভুল হয় এখনো সময় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে। কারণ আমরা এমন একটা দিনের মধ্যে আজ আমরা আসছি, জুমার দিন। জুমার অনেক ফজিলত হয়তো আপনারা শুনেছেন, জানেছেন। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিন তাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। এই জুমার দিন এমন একটি দিন যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। আর এই জুমার দিন কিয়ামত কায়েম হবে। ইনসান এবং জিন্নাত ছাড়া পৃথিবীর যে কোনো পরিন্দা হোক না করো, প্রত্যেকটা বস্তু যখন জুমার দিন আসে কান্দাকাটি করে, কখনো মানে কিয়ামত হয়ে যায়। আর জুমার দিন এমন একটা ফজিলতের দিন, এমন একটা দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ও আল্লাহ বলেছে, ইনসান যদি শিরক আকবর, यानी আল্লাহর কাছে যে কোনো বস্তু চান না কেন, আপনি যা খুশি তাই চাকেন না কেন, যদি শিরক আকবর না হয়, শিরক না হয়, আপনার প্রত্যেকটা তওবা, আপনার প্রত্যেকটা কথা, আপনার প্রত্যেকটা আদেশ, আপনার প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নেবেন। জুমার দিন এটা আল্লাহর ফয়সালা, বাশার কি শিরক আকবর না হোক, শিরক না হোক। তাই জুমার দিন কেউ মিস করবেন না। জুমার দিন অনেক পয়েন্টের দিন, অনেক ভালো দিন। সবার কাছে অনুরোধ করব, ভুল স্বাভাবিক হতে পারে, জুমার দিন খুসুসান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করুন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, একজন ঈমানদার ব্যক্তি, সবথেকে পরহেজগার ঈমানদার ব্যক্তি কে? যেমন কোন পাহাড়ের নিচে রওনা হয়েছে, সে পাহাড়টা যদি তার শরীরের উপরে পড়ে যায়, সে ভস্মভূত হয়ে যাবে। সে তার গুনাহ থেকে অতটুকু ভয় করে, একবার ভেবেছেন? কিন্তু গুনাহগার ব্যক্তি তার গুনাহকে কোনো মানে কেয়ারই করে না। সে এরকম ভাবে, যেরকম ভাবে কোনো মশা উড়তে উড়তে সে নাকের উপরে আসলো, সে হাতের দ্বারা ইশারা করলো, হাতটা নড়ায় দিল, মশাটা চলে গেল। তার গুনাহটাকে, তার পাপটাকে এরকম অবহেলা মনে করছে। তাই বন্ধুরা, এই দিনটা ফিরে আসবে কি না আসবে আপনি আমরা বলতে পারবো না। আল ওয়াক্তু ওয়াল হায়াতু ফালা তাকতু, ওয়াক্ত সময় এরকম জিনিস, সময় এরকম একটা জিনিস, যদি আপনি সময়ের অপেক্ষা না করেন, সময় কারোর জন্য অপেক্ষা করবে না, সময় আসবে চলে যাবে। তাই বলেছেন আল ওয়াক্তু ওয়াল হায়াতু ফালা তাকতুল। তাই আমার মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইরা, ইনসান আপনাদের আমাদের যার যে কোনো ভুল হোক না কেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানার কথা শুনলে আপনার পশম ঝাইয়ে উঠবে। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুহাইনা কাবিলার একটি মেয়ে
একটা মহিলা জনাবে আরবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছি, ক্ষতি করেছি। আল্লাহ রাসূল, আমার উপরে যে শাস্তিটা হয় আপনি শাস্তিটা দিয়ে আমাকে পাক সাফ করে দেন। আল্লাহর নবী তার গার্জিয়ানকে বলছে একে নিয়ে যাও, মহিলাকে এর সাথে ভালো ব্যবহার করবা। যখন এই মহিলাটা তার পেটে যেটা গর্ভ বাচ্চা আছে, বাচ্চাটা জন্মে দিবে, তাকে রিটার্ন আমার কাছে নিয়ে আসবা। তারপরে আল্লাহ নবী যে আদেশটা তার গার্জিয়ানকে দিছে, ওইভাবে আদেশ পূর্ণ করার পরে যখন ওই মহিলাটা বাচ্চা জন্ম দিয়েছে, তারপরে জনাবি আরবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে এসে আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন আমি তাই করছি, এখন আপনার সামনে হাজির করেছি দিয়েছি। তখন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন তার কাপড়টা কোমরের মধ্যে ভালো করে বেঁধে তাকে পাথরের দ্বারা সঙ্গে সার করে দেওয়া। যখন সঙ্গে সার করে দেওয়া হয়, তারপরে জনাবে আরবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার নামাজে জানাজা পড়াইতো। তখন হযরত ওমর বিন খাত্তাব বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা নারীর, এমন একটা মেয়ের নামাজে জানাজা পড়াইছেন, সে তো অনেক গুনাহগার। তখন জনাবে আরবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আই ওমর বিন খাত্তাব, লাকাদ তাওবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা লা ওয়াসিয়াতুম ওয়া হাল ওয়াজাত তাওবাতান আফসালা মিন আন জাযাত বিনাফসি লিল্লাহি তাআলা। উস খাতুন, ওই মেয়েটা এরকম ভাবে তওবা করেছে, ওই তওবাটা আহলে মদিনার 70 জন মানুষের উপরে যদি ছেড়ে দেওয়া যায়, সবার জন্য কাফি হয়ে যাবে। ওর থেকে ভালো তওবা কি করতে পারে? নিজের জানের মহব্বত করেন নাই, নিজের জানের পরোয়া করেন নাই, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জানকে সে কুরবান করে দিয়েছে। কেননা সে মহিলা জানতো যে আমি যে ভুলটা করেছি আল্লাহর আমি জানি, দ্বিতীয় কেউ জানে না। কিন্তু সে এটাও জানে ওয়াহুয়াল লতিফুল খাবির, আল্লাহ তাআলা মানুষের রগের ভিতরে কি আছে সমস্ত বস্তু জানে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তু আল্লাহ জানে, हर चीज पर बाखबर है, প্রত্যেকটা বস্তু জানে। সে মেয়েটার ভয় ছিল, মহিলাটার ভয় ছিল। তাই মুরব্বিয়ান সমাজ একবার চিন্তা করে দেখেন, আরেকটা হাদিসে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, আপনারা মাস বিন মালিকের কাহিনী শুনছেন, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে বলেছেন যে জনাবে আরবি মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবী ছিল, আপনার নাম শুনেছেন, মাইস বিন মালিক। সে এক সাহাবী, সে জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরুনি, আয় আল্লাহকে রাসূল, আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বলছে, সাহাবী কি বলছে? তখন বলছে, ওয়াইহাকা ইরজি ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, এই মাইস বিন মালিক, তোমার উপরে আফসোস, তুমি আল্লাহকে তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ তাআলা রহমান গফুরুর রহিম, তোমার যে কোনো ভুল হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে maaf করে দিবে। মাইস বিন মালিক কিছু দূর চলে গেল, ফির রিটার্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরুনি, আল্লাহ রাসূল আপনি মুঝে পাক করে দেন। আল্লাহ রাসূল, আমি যে ভুলটা করেছি আমাকে শাস্তি দেন, না কি দিবেন দেন, আমাকে এই গুনাহ থেকে বরি করে দেন, পাক করে দেন, সাফ সুতরা করে দেন। আল্লাহ নবী সে ফির বলছে, ওয়াইহাকা ইরজি ইলা আখির। যখন সে ব্যক্তি চতুর্থ মর্তবা আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। তখন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী যখন বলেছেন, ফিমা উতাহহিরুকা, আমি তোমাকে কি দিয়ে, কিসের থেকে পাক করব, কিসে পাক করে? তখন বলছে জিনার থেকে। তখন আল্লাহর নবী तमाम সাহাবাকে ডাকছে, ডাকার পরে বলছে, ভালো করে দেখো তো এই মাইস বিন মালিকটা সাহাবী, একে হুশ হাওয়াস আছে না নাই? সে বলছে আমাকে জিনার থেকে পাক করো। তখন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন ব্যক্তি তার নিকটে গেছে, তার নাকটা মুখটা শুনছে, শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ সে বিলকুল ঠিকঠাক আছে, কোনো মদ ভাঙ কোনো কিছু খায় নাই। তখন জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাইস, তুমি সত্যি কি জিনা করছো নাকি? সে বলছে হ্যাঁ। তো মাইস বিন মালিকের কথা মোতাবেক আল্লাহর নবী তার উপরে সঙ্গে সারের অর্ডার করে দিল,
হুকুম দিয়েছে। যখন সংসার হয়ে যায়, সাহাবার মধ্যে দুটা গ্রুপ ছিল। একজন বলছে মাইস বিন মালিক, মাইস বিন মালিক হালাত বরবাদ হয়ে গেছে। আরেকজন বলছে কখনো কখনো না, মাইস বিন মালিক সে নিজে এসে আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিজের হাত রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাথর মেরে মেরে আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন, তবু আমি যে ভুলটা করেছি আল্লাহ রাসূল আমাকে মাফ করে। এই দুটা কথা, এই দুটা কাহিনী, হাদিস যেটা আপনাদেরকে শোনাইলাম, শোনার একটা উদ্দেশ্য ওই জামানার দিকে লক্ষ্য করে। যদি কোনো ভুল করেছে, নিজেকে পাক করার জন্য নিজের জানের মহব্বত করে নাই, নিজের জানের পরোয়া করে নাই। তাই বন্ধুরা, এখনো সময় আছে। যদি কোনো ভুল করে থাকি আপনারা, আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন। কারণ তওবা ইস্তিগফার অনেক ভালো বস্তু। আর আল্লাহর তওবা ইস্তিগফার করেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেকি করেন। নেকিটা এরকম একটা বস্তু, গুনাহকে শেষ করে দেয়, ধুয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নেকিটা কোন মানুষ যদি পাপ করে, পাপকে ধুয়ে দেয়, শেষ করে দেয় নেকি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর কাছে বখশিশ মাগো, তওবা করে ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান গফফার, তোমার সমস্ত গুনাহ, সমস্ত পাপকে ক্ষমা করে দিবে। এইভাবে तमाम সাহাবাকে বলছি, ইয়া তুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই সাহাবা কিরাম, এই লোক, এই ইমানদার ব্যক্তিগণ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তোমার সমস্ত তওবাকে ক্ষমা করে দিবে। তাই বন্ধুর এখনো সময় আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সেই প্রিয় বান্দাকে সবথেকে ভালোবাসে, মহব্বত করে। যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করে, সে ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সন্তুষ্ট, সবথেকে খুশি। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আস-সাবিরিনা আস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ঈমান এনেছে, সবর করে, ধৈর্য করে, সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মাল ও দৌলত খরচ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় তওবা ইস্তিগফার করে, ওই ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা অনেক সন্তুষ্ট, অনেক খুশি থাকে। সে ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে, তারিফ করে। আর আমাদের বিশ্ব নবীর কথা শুনেছেন আপনারা, সে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম ফাওয়াল্লাহি ইলা আখির। হে সাহাবা কিরাম, আমি আল্লাহর কসম খেয়ে বলেছি, আমি দিনে একবার না, দুবার না, তিনবার না, 100 বার তওবা করি। যে নবী পাক, যার আগে পিছে দায়ে বায়ে সমস্ত গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, সে নবী যদি দিনে একবার না, দুবার না, 100 বার তওবা ইস্তিগফার করে, আমরা তাদের উম্মতি, আমাদের আপনাদের কতবার তওবা ইস্তিগফার করা দরকার? একবার কি ভেবেছেন? একবার কি চিন্তা করে দেখছেন? তাই আমাদের সময় এখন, আমি বারবার বলছি, ফির বলবো, আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুল। সময়টা এরকম বস্তু, আমরা যদি সময়ের মধ্যে অপেক্ষা না করি, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। সময় আসবে যাবে, আসবে যাবে। তাই সব সময় বলবো, যদি কোনো ভুল হয়ে থাকে, যদি পাপ আপনারা আমরা করে থাকি, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদকে বলেছেন, হে মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, সে যদি আসমান ও জমিন তার মাঝখানে যে খালি জায়গাটা আছে না, আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে, সে যদি ভরা যদি গুনাহ বা পাপ নিয়ে আসে, তাও যেন সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না থাকে, বেজার না থাকে, মায়ুস না থাকে, নাউম্মিদ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রহমান গফফার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইলা আখির। আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান ও জমিনের মাঝখানে যেটা ভরা গুনাহ ছিল, পাপ রয়েছিল, তার সমস্ত পাপ, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিব, ক্ষমা করে দিব, বাসতকে সে যেন শিরক আকবার না করে। সে শিরক ছাড়া যত গুনাহ থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে শেষ করে দেব, মাফ করে।
তাই বন্ধুরা সময়, তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, যত বড় ভুল হোক না কেন, আল্লাহ রহমান গফফার, তাই এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আপনারা যেন তওবা ইস্তিগফার করি। কেন কার মত কিভাবে কোথায় কোন জায়গায় হবে বলতে পারবেন না। একবার কি ভেবেছেন যখন আপনি আমরা মারা যাবে, সাদা কাপড় দিয়ে দাফন করে, যে কাপড়টা আপনারা আমরা পরিধান করছি এই কাপড়ও না, সাদা কাপড় যেটা সেলাই ছাড়া দাফন করে যখন কবরস্থানে নিয়ে যাবে, যাওয়ার সাথে সব গ্রামবাসী আত্মীয় স্বজন সব সাথে যাবে। একবার কি চিন্তা করছেন এক মা, গর্ভধারী মা একটা ছেলেকে একটা মেয়েকে কতটুকু ভালোবাসেন। আপনি আমরা পৃথিবীর যে কোনো কোনায় থাকি না কেন, যদি কোনো মুসিবতে থাকি, সব জায়গায় দুঃখ কষ্ট লাগে একটা মা। সে মা আপনার জন্য আমাদের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবে। কিন্তু মনে রাখবেন মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইয়েরা, সে কবরস্থানে আপনাদের সাথে সবাই যাবে। যখন মাটি দেওয়া হবে, দাফন করা হবে, আস্তে আস্তে সব মানুষ বাড়িতে আসবে, আপনার সাথে কেউ যাবে না। আপনি দুনিয়াতে একলা আসছেন, খালি হাতে একলা আসছেন, আর আপনি একজন একলা যাবেন। আপনি খালি হাতে কোনো বস্তু নিয়ে আসেন নাই। আপনি যখন যাবেন আপনার সাথে কোনো মাল দৌলত প্রপার্টি জায়দাদ কোনো কিচ্ছু যাবে না, শুধু একটা বস্তু যাবে, নামে আমল, যেটা আপনি আল্লাহর জন্য করেছেন। তাই এটা সময়, যদি আপনাদের আমাদের কোনো ভুল হয় এখনো সংশোধন করে নেন। কবর অনেক ভয়াবহ, অনেক ভয়ানক হবে। আপনাদের আমাদের কত মাল, করোড়ো করোড় টাকা পয়সা আছে, এই টাকা পয়সা আপনার নয়। আপনার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আপনার সমস্ত বস্তু পরে থাকবে, চাকরি বাকরি টাকা পয়সা যা আছে, শুধু একটা বস্তু আপনার সাথে যাবে, যেটা আপনি আল্লাহর জন্য করেছেন, নামে আমল। বন্ধুরা, আমরা সবাই মসজিদ আসছি, কিন্তু মসজিদ থেকে বাড়িতে পৌঁছিব না না পৌঁছবো এটা আপনি আমরা বলতে পারবো না। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারে, সে জানে। তাই কবরকে একবার চিন্তা করবে। কবর অনেক ভয়ানক। কবর বলছেন আসো, কিন্তু নিজের চিন্তা চর্চা করে আসো। আমরা সবাই মসজিদে আসি, গেটের মধ্যে দুইজন পুলিশ বসে থাকে বা খাড়ায় থাকে। আপনারা আমরা সারা দিন মসজিদে বসে থাকবে ওই পুলিশের ভয়ে, মসজিদ থেকে বাড়াবো না। মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইরা গুরুত্ব দিয়ে শুনবে। কবর বলছে আসো, কিন্তু চিন্তা চর্চা করে আসবা, খালি হাতে যদি আসো। কবর এতটুকু ভয়ানক, যে জায়গাতে সাপ আছে, বিচ্ছু আছে, সে ভয়াবহ। তার খানার নাম শুনলে আপনার সঙ্গে সঙ্গে বমি বাড়াবে। তাই কবর বলছে যদি খালি হাতে আসো, কবরের দুটো পাজা দিয়ে আপনি আমার হাড়কে চুরে চুরে এনে টুকরা টুকরা করে দিবে। কবর আন্ধার, আন্ধারের উপর আন্ধার, আন্ধেরাই আন্ধেরা। ওই জায়গাতে রোশনির প্রয়োজন, বাতির প্রয়োজন, হলকের প্রয়োজন। বাতিটা কি? নামে আমল। তাই এখনো সময় আছে, আপনারা যা ইচ্ছে তাই করেন, মৃত্যু গ্রহণ করতে রাখবে। আপনি যা খুশি তাই করতে যান, মৃত্যু গ্রহণ করতে লাগবে। তাই সবাইকে বলবো একবার চিন্তা করেন, আপনাদের আমার মরণ গ্রহণ করতে লাগবে। এই সূর্যটা অনেক দূরে থাকে, তারপরও আপনারা আমরা ফ্যান চালাই। কথা শেষের দিকে এসেছি। মুরব্বিয়ান সমাজ লক্ষ্য রাখবেন, এই সূর্য এখন অনেক দূরে, তারপরে আপনারা ফ্যান চালান। হাসরের ময়দানে সূর্যটা অনেক নিকটে আসবে। সূর্যের গরমে মানুষ পসিনায় ঘামে, কোন মানুষ হাঁটু পর্যন্ত, পেট পর্যন্ত, মুখ কুণ্ডলী পর্যন্ত ডোবা থাকবে, শরীরে কাপড় থাকবে না, পরিধানের কোনো বস্তু থাকবে না। তখন আল্লাহর নবী বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থায় মেয়েরা, মহিলারা তারা তো শরমে লজ্জায় মরে যাবে। তখন আল্লাহ নবী বলেছেন, আয়েশা, মেয়েদের গর্ব, মহিলাদের গর্ব, মেয়েদের পেটের থেকে বাচ্চা পড়ে যাবে, তারা
বলতে পারবে না, হুঁশ থাকবে না, এরকম অবস্থা হবে। যে জায়গায় বাপ বেটার সাথে পরিচয় থাকবে না, মা বেটির সাথে পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না। একবার লক্ষ্য রাখছেন, একটা যুবক মানুষ, একটা ভাইরা স্বাভাবিক একটা কথাই বলবো, তার স্ত্রীকে এতটুকু ভালোবাসে, তার স্ত্রী জন্য নিজের গ্রাম, নিজের দেশ, নিজের ডিস্ট্রিক্ট পর্যন্ত ছেড়ে যায়, বই যাবে তাই। ডাইন দিয়ে যেতে বলে ডাইন দিয়ে, বাম দিয়ে যেতে বলে বাম দিয়ে। সে স্বামী স্ত্রীও পরিচয় থাকবে না। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি ইলা আখির। প্রত্যেকজন একজন আরেকজনের সাথে ভেগে যাবে, নফসি নফসি হালত থাকবে। ওই দিন আপনাকে আমাকে কে বাঁচাবে? নামে আমল যারা আমরা হাসরের দিনের জন্য, কিয়ামতের জন্য করেছি, ওই দিন বাঁচাবে। তাই সকলকে বলবো, সব সময় আল্লাহকে রাজি করার চেষ্টা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। জুমার দিন আপনারা সবাই আমরা আছি মসজিদে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আসরের দিন মনে হয় এক লাইনও থাকে না। নামাজটা এরকম বস্তু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনার সাহাবাদেরকে বলছেন, হে সাহাবা কিরাম, বাড়ির পাশে কোনো তালাব যদি থাকে, কোনো পুকুরি যদি থাকে, একজন ব্যক্তি যে পুকুরের জল দিনের মধ্যে 5 মর্তবা 5 বার যদি গোসল করে, সে গা ধোয়, তার শরীরে কি কোনো ময়লা থাকবেন? সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো থাকবে না। তখন আল্লাহর নবী বলেছেন, আয়ে সাহাবা কিরাম, এই নামাজটা যে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না, এই 5 বার গোসল করার মিসাল, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরে কখনো কোনো ভাবে ময়লা থাকে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্য জায়গাতে বলেছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কোনো বিমার, কোনো মুসিবত, কোনো টেনশন, কোনো দুর্ঘটনা, কোনো কিচ্ছু হবে না। আল্লাহর আদেশ। তাই একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, নামাজটা অনেক বড় ফজিলত। নামাজ আপনার জন্য যুদ্ধ করবে, নামাজ আপনার জন্য সুপারিশ করবে। আমরা এখন আপনারা নামাজ পড়ছি না, হাসরের ময়দানে দুরকাত নামাজ পড়ার জন্য আপনারা আমরা কাঁদতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনারা আমরা কাঁদতে থাকবো, ইয়া আল্লাহ, তোমার যা ইচ্ছে তাই করো না কেন, শুধু দুরকাত নামাজ পড়ার টাইম দেন, মৌকা দেন। তখন আর দেব না। তাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সৃষ্টি করেছে কিসের জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ইনসান এবং জিন্নাতে শুধু নিজের ইবাদতের জন্য। আগে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব, কি আমার ইমতিহানে, আমার পরীক্ষা দেখে পাস হয় কে ফেল হয়। তাই বন্ধুরা, সবসময় একই কথা বলবো, যদি আপনাদের আমাদের কোনো ভুল হয়ে থাকে, এখনো সময় আছে, এখনো সময় আছে। কার মত কিভাবে হবে কেউ বলতে পারবেন না। আপনারা শত শত টিভি নিউজ দেখতে রয়েছেন, আপনাদের মধ্যে অনেক ভাই এর আগে ছিল, বর্তমান নাই, সামনে থাকবে কি থাকবে না আপনারা বলতে পারবেন না। তাই সকল একটাই বলবো, আল্লাহ বলেছেন যত বড় ভুল হোক না কেন, খুসুসান জুমার দিন, সে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, তার শিরক আকবার ছাড়া তার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই আপনাদের আমাদের সময়, তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের কবরের দরজা জান্নাতের দরজা যদি এক করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ভাইয়েরা যারা কষ্টতে আছে, অনেক কষ্টতে আছে, তাদের কষ্ট বা অনেক কষ্টকে আল্লাহ তাআলা তুমি চাইলে সেকেন্ডের ভিতরে দূর করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কর্জ ধার ইয়া কষ্টকে দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা বিমার রয়েছে, আল্লাহ তাদের বিমারকে তুমি শিফা করে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদের মধ্যে যারা অনেক কঠিন বিমারে, কঠিন রোগে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাদের কঠিন বিমারি, কঠিন রোগকে আল্লাহ তাআলা তুমি শেষ করে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ
সামনে যেটা রমজান আসতেছে, আমাদের সকলকে আল্লাহ তাআলা তুমি এই রমজানের তৈরি করার জন্য, রমজানে ভালোভাবে ইবাদত করার জন্য আল্লাহ তুমি তৌফিক আতা ফরমাও। আল্লাহর কাছে একটাই দোয়া করো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ধন হলো শরীর। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সমস্ত ভাই মুরব্বিয়ান সমাজ আর আমার পর্দার আলে মা ভগ্নীগণের সকলের শরীরটা যেন আল্লাহ সব সময় ভালো থাকে, আর প্রত্যেকটা বাড়ি যেন আল্লাহ সন্তুষ্ট থাকে, শান্তি রাখে। আপনার বাড়ি শান্তি, ঘর শান্তি, তো গোটা পৃথিবী শান্তি। আল্লাহর কাছে দোয়া করছি, আমি একটা মুসাফির, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসাফিরের দোয়া বিজলি কারেন্টের থেকে স্পিরিটে কবুল হয়। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা সমস্ত মানুষের যার যা ইচ্ছে আদেশ আছে, আল্লাহ তাআলা সমস্ত ইচ্ছে আদেশ যেন পূর্ণ করে। বাসাতকে শিরক আকবার নাও ওয়া মালাইনিল